কাশ্মীরের পেহেলগাঁওয়ের মর্মান্তিক ঘটনার প্রতিবাদে বর্ধমানে মোমবাতি জ্বালিয়ে মানববন্ধন কর্মসূচি নিল হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, শিখ সব একসাথে শহীদ জওয়ানের ও নিরীহ মানুষের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন। কাশ্মীরের পেহেলগাঁওতে সদ্য ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার প্রতিবাদে এবং শহীদ জওয়ান ও নিরীহ সাধারণ মানুষের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে বর্ধমান শহরে অনুষ্ঠিত হলো এক বিশেষ মোমবাতি জ্বালিয়ে মানববন্ধন কর্মসূচি সোমবার। বর্ধমান শহরের 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের শেখ নুরুল আলমের উদ্যোগেও ধর্মবর্ণ নির্বিশেষে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, শিখ সমস্ত মানুষ একসাথে হয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এদিনের এই মানববন্ধন সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা জাতীয় পতাকা হাতে নিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেন এবং পেহেলগাঁওয়ের শহীদ জওয়ান ও নিহত সাধারণ মানুষের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তাদের চোখে মুখে ছিল গভীর শোকের ছাপ এবং মনের মধ্যে ছিল ব্যথিত আবেগ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক ঘটনার নিন্দা জানাতে এই কর্মসূচি নেওয়া হয়েছে। শহীদদের আত্মবলিদানকে কুর্নিশ জানিয়ে তারা বলেন, গোটা দেশ আজ ঐক্যবদ্ধ। ধর্ম, বর্ণ, রাজনৈতিক মতভেদ ভুলে সকলকে আজ শহীদদের পাশে আছে। পাশাপাশি এই ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধে দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরো মজবুত করার দাবি তোলেন তারা। এদিনের কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ছোট থেকে বড় সকলেই একসঙ্গে হাতে হাত রেখে মানববন্ধন গড়ে তোলেন। মৌন মিছিলের মাধ্যমে শহরের সাধারণ মানুষ বার্তা দিলেন, দেশপ্রেম ও মানবিকতার প্রশ্নে সমস্ত বিভেদ ভুলে একত্রিত হওয়া আজ সময়ের দাবি। মূলত আজকে কি নিয়ে এই আপনারা সবাই জানেন যে গত কয়েকদিন আগে আমাদের ভারতবর্ষের মধ্যে একটা দুর্ঘটনা ঘটে। আমরা দেখেছি যে কাশ্মীরে পেহেলগামে সন্ত্রাসবাদীদের দ্বারা আক্রান্ত আমাদের প্রায় 26 জন সহনাগরিক নিহত হয় এবং তাদের মোকাবেলা করতে আমাদের বীর জওয়ানরাও 2-1 জন আমাদের মারা গেছে। তাদের স্মৃতি উদ্দেশ্যে এবং তাদের এই বলিদানকে সম্মান জানানোর জন্য, শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য আমরা সকলে এই এলাকার বাসিন্দারা, বাজেপুত্রপুর এলাকার বাসিন্দারা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই ভারতীয় হিসাবে আমরা এটা প্রতিবাদ করলাম মৌন মানববন্ধনের মাধ্যম দিয়ে। যে বর্তমান পরিস্থিতিতে বিভাজনের একটা রাজনীতি করার চেষ্টা চলছে, যে রাজ্য জুড়ে বা দেশ জুড়ে একটা শক্তি চাইছে যে আমরা ভারতবর্ষ বিভিন্ন ধর্মের ভিত্তিতে আমরা ভাগ হয়ে যাই। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেভাবে ইসলাম ফোবিয়া চলছে বা একে অপরের প্রতি দোষারোপের পালা চলছে, আমরা সেটা থেকে বার্তা দিতে চাইছি যে আমরা সকলে ভারতীয় এবং আমরা সকলে ভারত মায়ের সন্তান। যারা মারা গেছেন, যারা নিহত হয়েছেন সন্ত্রাসবাদীদের দ্বারা, তারাও আমাদের ভাই, বোন, দাদা। তাদের মৃত্যুতে আমরাও গভীরভাবে সমবেদনা দিয়ে শোকাহত। আমরা তাদের পরিবারদের প্রতি আমরাও সমবেদনা জানাচ্ছি। আমরা মনে করি তারাও আমাদের পরিবারের সদস্য এবং যে বীর ঝন্টু শেখ আমাদের মারা গেছেন, তারও আত্মার শান্তি কামনা করে আমরা আজকে স্মরণ করলাম। একটাই বার্তা দিতে চাইছি, দেখুন আমাদের দেশের যে মাটি, সেই মাটিতে সব ধর্মের, বর্ণের মানুষের বসবাস। এটা আমাদের আদি অনন্তকাল থেকে এবং পরবর্তীকালে আমরা ইংরেজ আমলে দেখেছি যে প্রত্যেকেই আমরা দেশ স্বাধীনের জন্য প্রত্যেকেই আমাদের রক্ত দিয়েছি। সেই দেশ আমাদের সকলে আগলে রাখা উচিত। কোনো শক্তি যদি মনে করে যে আমার দিনকে বিভাজন করে ভাগ করে দেবে, সেটা আমরা কখনোই হতে দেব না। কারণ আমরা সম্প্রীতি এবং ভ্রাতৃত্ব নিয়ে বেঁচে থাকি এবং সেটাই ভারতবর্ষের মূল নীতি, সেটাই আমাদের এই বাজেপুত্রপুর এলাকার মূল নীতি। তাই আমরাই ঠিক করলাম, বাজেপুত্রপুর এলাকার সাধারণ নাগরিকবৃন্দ, আমি অ্যাজ এ কাউন্সিলর এখানে নয়, নাগরিক হিসেবে আমরা এখানে এসেছি। প্রত্যেকেই এখানে রয়েছেন, আপনারা দেখতে পাবেন মাদ্রাসার ছেলেরা আছে, শিখ ভাইরা আছে, আমাদের হিন্দু ধর্মের বিভিন্ন দাদা ভাইরা আছেন। তারা সকলে মিলে আমরা সমবেত হয়ে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং যে সহনাগরিকরা আমাদের মারা গেছেন, নিহত হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি আমরা জানাচ্ছি। আপনারা দেখছেন যে সোশ্যাল মিডিয়া জুড়ে কিভাবে বিভাজনের রাজনীতি করা হচ্ছে। সুপরিকল্পনা করে এই ঘটনা হচ্ছে যাতে ভারতবর্ষ একটা আবার সেই ইংরেজ আমলে যেমন দ্বিজাতি তত্ত্ব উঠেছিল, হিন্দু মুসলমান, যেভাবে ইংরেজরা ডিভাইড অ্যান্ড রুল চেষ্টা করেছিল, একটা শক্তি চাইছে যে বর্তমান ভারতবর্ষকে আবার সেই দ্বিজাতি তত্ত্ব বা ডিভাইড অ্যান্ড রুলে ভাগ করে দেবো। আমরা সেটা হতে দেব না। আমরা দেশের নাগরিক, সুষ্ঠু সমাজের নাগরিক। আমরা চাই সকলে আমরা একসঙ্গে মিলেমিশে থাকবো। আমরা যেমন চাই যে মাঠে দুর্গাপুজো হয়, সেই মাঠে যেমন ঈদের নামাজ হবে বা সেই মাঠে গুরু নানক জয়ন্তী হবে। আমরা এই পরিবেশ চাই এবং এই পরিবেশের পক্ষ থেকে আমরা এই প্রতিবাদ সংগঠিত করলাম যে একদিকে যেমন সহনাগরিকদের শ্রদ্ধা, অন্যদিকে যারা চেষ্টা করছে দেশটাকে ভাগ করে দেওয়ার জন্য, তাদের সেই অপচেষ্টাকে আমরা রুখে দেবো। আপনার নাম? আমার নাম নুরুল আলম, আমি এই ওয়ার্ডের কাউন্সিলর, 4 নম্বর ওয়ার্ড।